বাজে 8:30, এখন বেরোবো, যাবো কল্যাণী এইমসে ভর্তি হওয়ার জন্য। ব্যাগপত্র রেডি। এই দেখো, এটা হচ্ছে আমার ব্যাগ আর এটা হচ্ছে জয়ের ব্যাগ। জয় যেহেতু 3 দিন থাকবে আমার সাথে, জানি না কতদিন থাকতে হবে, ডাক্তার তো বলেছে 3 দিন, 3 দিনের বেশিও থাকতে হতে পারে। এখন বেরোবো, কারণ এখান থেকে আমরা হেঁটে হেঁটে প্ল্যাটফর্মে বেরোবো, গাড়ি নিচ্ছি না আজকে আর। তো চলো, মা বাবা সব দাঁড়িয়ে রয়েছে নিচে, টেনশনও হচ্ছে আর ভয়ও লাগছে কী হবে না হবে। তো সব কিছুর আপডেট হয়তো তোমাদেরকে সঙ্গে সঙ্গে দিতে পারবো না, একটু লেট হবে। তো তোমরা কিন্তু মানে আমার সঙ্গে থেকো আর পাশে থেকো। স্নান খাওয়া দাওয়া করে ঠাকুর প্রণাম করে আমি এখন বেরোবো। মনে ভয়ও লাগছিল, ভর্তি তো হতে যাচ্ছি, তারপর যে কি হবে সেটা ভেবে একটুখানি ভয় লাগছিল। বলতে বলতে বেরিয়ে পড়লাম, চলে আসলাম ঠাকুরনগর প্ল্যাটফর্মে। সেখান থেকে ট্রেন ধরে পৌঁছালাম বনগাঁ। বনগাঁ, এখান থেকে ট্রেন রয়েছে 9:23। আজকে আমাদের এইমসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11টা বেজে যাবে। একটু লেট করে বেরোলাম, স্নান খাওয়া দাওয়া সব কিছু করে, যেহেতু আমাকে ভর্তি নেবে তাই সব কিছু বাড়ি থেকে করে আসলাম। কি ঠান্ডা, আজকে রোদই মনে উঠবে না, এত কুয়াশা। আমাদের ট্রেন এখনো আসেনি। দেখো বনগাঁ, ঠান্ডা লাগছে না, যেন মুখ টুক টুক পেঁচিয়ে নিয়েছে বলে ঠান্ডা লাগছে না। এখন বাজে 11:30। আজকে একটুখানি লেট করে আসলাম, কারণ আমাদের টিকিট কাটতে হবে না। টিকিট কাটতে হলে একটু সকাল সকাল আসতে হতো। গিয়েই ডাক্তারবাবুকে বলবো আমাদের ভর্তি আজকে ডেট রয়েছে, ওই কারণে একটু লেট করে বেরোলাম। আর আজকে দেখো ওয়েদারটা পুরো চারদিকে কুয়াশা। তো চলো আগে ডাক্তারবাবুর সাথে কথা বলি, কি আপডেট দেয় না দেয়, তারপর তোমাদেরকে জানাচ্ছি যদি ক্যামেরা অ্যালাউ থাকে। আমাকে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, এখন যাচ্ছি, কিন্তু রুম খুঁজে পাচ্ছি না, এত বড় এরিয়া। 1টা বাজে। হ্যাঁ, রুমই তো পাচ্ছি না, কোনো সিকিউরিটি গার্ড নেই যে খুঁজবো। ভর্তি তো নিয়ে নিয়েছে, জানি না কি হবে। জয় আমাকে এখানে ভর্তি করে চলে গেল সামনের হোটেলে। যেহেতু আমি এখানে কয়েকদিন থাকবো, ও একটা সামনে হোটেল নিয়ে নিয়েছে। আর ভর্তি হওয়ার সাথে সাথেই বিকেলে স্ন্যাক্স চলে এসছে, কলা, চা আর ছিল বিস্কুট। সন্ধে হতে না হতেই 7টার মধ্যে চলে আসলো আবার ভাত। এত সকালবেলা ভাত খাই না, তবুও জোর করে খেতে হচ্ছে। আর এখানে খাবার তো বুঝতেই পারছো। খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত 9টা। এখানে দিন না রাত বোঝাই যাচ্ছে না, পুরো একদম দেখো দিনের মতো লাগছে। জয়কে ফোন করেছিলাম, জয় বলল পুরো ঠান্ডায় কাঁপছে, কারণ আমাদের এখানে তো অতটা ঠান্ডা লাগছে না, পুরো গরম, বাইরে প্রচণ্ড ঠান্ডা। জয় রয়েছে পাশে একটা হোটেল নিয়ে, যেহেতু জয়কে এখানে অ্যালাউ করবে না। যদি বাড়ির লোকজন কেউ আসতো, মা বোন টোন, তাহলে এখানে অ্যালাউ করতো, কিন্তু এখানে অ্যালাউ করবে না, কারণ জয় এসছে ছেলে মানুষ, তাই অ্যালাউ করবে না। ওই কারণে জয় মানে সামনে একটা রুমের রয়েছে 500 টাকা করে প্রত্যেক দিন, 3 দিন থাকবে, জানি না কতদিন থাকতে হবে। পরের দিন সকাল হতে না হতেই চলে এসেছে সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট করার পর আমাদের অনেক রকম টেস্ট ছিল, সেগুলো করার পর চলে আসলো দুপুরের লাঞ্চ। দুপুরবেলা একটুখানি রেস্ট নেওয়ার পরই আবার চলে আসলো বিকেলের স্ন্যাক্স। বিকালের স্ন্যাক্স খাওয়ার পর আবার চলে আসলো রাতের খাবার। রাতের খাবার ডিম, পনির, এটা জানি না কি, পালং পনির না এমনি পনিরটা কি, এটা পালং পনির, হ্যাঁ এটা পালং পনির, এটা ডাল, এটা ডিমের কালিয়া, ডিমের কালিয়া, এই দেখো কে বলছে। রাতের খাবার এই দিয়েছে, পনিরটা আমি খাবো না, ডিমটা খাবো, তুমি নিয়ে নাও তাহলে, বুঝলে। পনির আমি খাচ্ছি না বলে দিদিটাকে দিয়ে দিচ্ছি। রাতে খাবার পর আমাদের কিছু টেস্ট ছিল, সেগুলো করাতে নিয়ে গেছিল আমাদের অন্য একটা রুমে। সবকিছু আমি ক্যাপচার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো এখানে ক্যামেরা অ্যালাউ নেই। যতটুকু পাচ্ছি আমি তোমাদেরকে শেয়ার করছি। পরীক্ষাটা করার পর আমি চলে আসলাম ঘুমের জন্য। ঘুম আর আসছে না, 12টা 1টা বেজে যাচ্ছে, তবুও যেন ঘুম আসছে না। পরের দিন সকালবেলা আবার দিয়ে গেল সকালের ব্রেকফাস্ট। প্রথমে দিয়ে গেছিল গ্রিন মুগ, চা, কলা, সেগুলো আমি খাইনি, পাশের একটা দিদিভাইকে আমি দিয়ে দিয়েছিলাম। আর আজকে ব্রেকফাস্টে ছিল চিড়ের পোলাও। ব্রেকফাস্ট করার পর আবার একটু পরে আমাদের দিয়ে গেছিল কিছু স্ন্যাক্স, তো সেটা আমি বসে বসে খাচ্ছিলাম, যেহেতু সকালে ব্রেকফাস্টে আমি খাইনি। সকালে ব্রেকফাস্টের পর কিছু চেকআপ ছিল, চেকআপ করানোর পর আমাকে ছুটি দিয়ে দিয়েছে। আর দেখো বাড়ির ড্রেস আমি পরেও নিয়েছি, স্নান টান এখানেই করে নিয়েছি। আর দুপুরে লাঞ্চ দিয়ে গেছে, আজকে দিয়েছে মাছ, সবজি, ডাল, অনেক কিছু দিয়ে গেছে। এখন আমরা খেয়ে দিয়ে বেরোবো, জয় ক্যান্টিনে খেতে গেছে। তো চলো বাড়িতে গিয়ে আর সব কথা হবে, কারণ যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, কারণ এখন 1টা বাজে, বেরোতে বেরোতে প্রায় 1 ঘন্টা এখনও লাগবে। খাওয়া দাওয়া করবো, গুজগাছ করবো, এখানে সব রয়েছে, এগুলো গুজগাছ করে ব্যাগে ঢুকাবো, তারপর বেরোবো। কি দিয়েছে তোমাদের একটু দেখাই, ডাল, একটা সবজি, এখানে মাছের ঝোল, পনির, এখানে স্যালাড, আর রয়েছে ভাত। হ্যাঁ না না, ওই হসপিটালের খাবার কেউ লোভ দেবে না, দিদি বলছে লোভ দেবে খাবার দেখাচ্ছি বলে। তো খেয়ে আমি এখন বেরোবো, ছুটি পেয়ে গেছি, বাড়িতে যাই, তারপর সব কথা বলছি। এইমস থেকে আমরা বেরিয়ে গেছি, এখন আছি এইমসের রাস্তা। এখান থেকে ধরবো অটো বা টোটো ধরে যাবো কল্যাণী। 2 দিন আমরা ছিলাম এখানে, জয় ছিল সামনের হোটেলে, ওই হোটেলগুলো দেখতে পাচ্ছ না, সামনের হোটেলে। আমি ছিলাম তো হসপিটালে, তাই জয়কে বললাম যে 2 দিনের জন্য আসলাম ঘুরতে। তো চলো আগে বাড়িতে যাই।
3 দিন ভর্তি থাকার পর কল্যাণী এইমস থেকে আমি কেন ছুটি নিয়ে বাড়িতে চলে যাচ্ছি সেই ভিডিও তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। টাটা।